বছর পর ভারতে ফের হানা চাঁদিপুরা ভাইরাসের। এই ভাইরাসের সংক্রমণের কবলে গুজরাটের অন্তত 10টি জেলা। এখনও পর্যন্ত সংক্রমণের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 28 জনের মৃত্যু হয়েছে দেশে। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এ রাজ্যের স্বাস্থ্যকর্তারা বলেছেন, বাংলার চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ না হলেও বর্তমানে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তরের জনস্বাস্থ্য শাখা। মাঝে মধ্যেই সংক্রমণটা হামলা চালিয়েছে, প্রাণ কেড়েছে বটে। তবে মহামারী হিসাবে 14 বছর পর ভারতে ফের হানা দিল চাঁদিপুরা ভাইরাস, যার সংক্রমণের কবলে এখন গুজরাটের অন্তত 10টি জেলা। এই দফায় এখনও পর্যন্ত এই সংক্রমণের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট 28 জনের মৃত্যু হয়েছে গুজরাটে, রাজস্থান ও মধ্যপ্রদেশে। বৃহস্পতিবার এই ভাইরাসের হামলায় প্রথম মৃত্যু কনফার্ম করেছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। রবিবার পর্যন্ত কনফার্ম মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9। মৃতদের অধিকাংশই শিশু, কিশোর এবং কিশোরী। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের অতুল গোয়েলের নেতৃত্বে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, দিল্লি এইমস, নিমহ্যান্সের মতো প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা চাঁদিপুরা পরিস্থিতি পর্যালোচনার জন্য শুক্রবার একটি বৈঠকও করেন। এবার আমরা জেনে নেব চাঁদিপুরা ভাইরাসের পরিচয়। চাঁদিপুরা ভেলকুলো ভাইরাস আদতে র্যাবিডোভিরিডি গোত্রের বেলেমাছি বা স্যান্ডফ্লাই, এডিস মশা এবং এটুলি মাকড়া চাঁদিপুরা ভাইরাসের বাহক। এদের কামড়েই ছড়ায় সংক্রমণ। এর মধ্যে বেলেমাছি সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায় বলে মূলত গ্রামাঞ্চলে এই ভাইরাস বেশি ছড়ায়। মাটির বাড়ির ফাটলে কিংবা ইটের বাড়ির খাঁজে বালির মধ্যে জন্মায় বেলেমাছি। বেলেমাছি বা এর উপসর্গ কী কী? চাঁদিপুরা ভাইরাসের উপসর্গের মধ্যে মিল রয়েছে ফ্লুয়ের। জ্বর, গা হাত পা ব্যথা, বমি, ডায়রিয়া, পাশাপাশি রোগীর খিঁচুনি, রোগীকে জ্ঞান হারাতেও দেখা যায়।